প্রত্যাশা কম হওয়ার কোনো সুযোগই নেই। আমি যে জিনিসটা বলছি ওরা যেন আমি হারা জিতা নিয়ে মাথা ঘামাই না, দেশের মানুষও মাথা ঘামায়। 2 জুন রোববার বাংলাদেশ সময় সকাল 6:30টায় ডালাসে যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের টি-20 বিশ্বকাপ মহারণ। তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আরও 6 দিন পর 8 জুন ডালাসেই শ্রীলঙ্কার বিপক্ষে। 20 দলের এবারের বিশ্বকাপে বাংলাদেশ আছে ডি গ্রুপে, যেখানে তাদের সঙ্গী শক্তিশালী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল। প্রতি গ্রুপ থেকে সেরা 2 দল যাবে সুপার 8-এ। বাংলাদেশের 4 প্রতিপক্ষের মধ্যে একটা সামর্থ্যবান দল নেদারল্যান্ডস। নিশ্চিতভাবে শক্তি, সামর্থ্য, র্যাঙ্কিং সব কিছুর বিচারে এগিয়ে বাংলাদেশ। লাল সবুজরা আছে আইসিসি র্যাঙ্কিংয়ে 9 নম্বরে আর ডাচদের অবস্থান 15 নম্বরে। তবে কাগজে কলমের এই হিসাব দেখে নিশ্চিন্ত থাকার কোনো সুযোগ নেই। এমন ভাবার উপায় নেই যে সহজেই জিতে যাবে শান্তর দল, কারণ পার্ট টাইমার এই ডাচ ক্রিকেটাররা বাংলাদেশকে আপসেট করতে দারুণ পটু। দলটা ফর্মেও আছে বেশ। মঙ্গলবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে 20 রানে হারিয়ে টাইগারদের চোখ রাঙানি দিয়ে রেখেছে নেদারল্যান্ডস। বাংলাদেশ অরেঞ্জদের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছে ওয়ানডে ফরম্যাটে গত ভারত বিশ্বকাপে। ইডেন গার্ডেন্সের সেই ম্যাচে বাংলাদেশকে মাত্র 142 রানে অল আউট করে 87 রানের লজ্জার হার উপহার দিয়েছিল ডাচরা। শুধু এই ম্যাচই নয়, টাইগারদের সেরা ফরম্যাট ওয়ানডের 3 দেখায় 2 বার বাংলাদেশকে হারিয়েছে আইসিসির এই সহযোগী দেশটা। তবে পরিসংখ্যান বলছে টি-20তে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ বেশি ভালো খেলে থাকে। 2 দল এখন পর্যন্ত খেলেছে 4 ম্যাচে, যেখানে বাংলাদেশ জিতেছে 3টায়। সবশেষ 2022 অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হোবার্টে টাইগাররা ডাচদের হারিয়েছিল 9 রানে। এর আগে 2016 সালে ভারতের টি-20 বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নেদারল্যান্ডস। ধর্মশালায় অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ পেয়েছিল 8 রানের জয়। 2012 সালে বাংলাদেশ গিয়েছিল নেদারল্যান্ডস সফরে। হেগেতে 2 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটায় 8 উইকেটের দাপুটে জয় পেলেও নাটকীয়ভাবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল শেষ বলে। তবে সবশেষ জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্র সিরিজে বাংলাদেশ যে মানের ক্রিকেট খেলেছে তাতে এবার বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে ডাচদের বিপক্ষে বলাই যায়। তবে বাংলাদেশকে কিছুটা সুবিধা দিতে পারে ভেন্যু। 13 জুন রাত 8:30টায় ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের কিংস্টোনে টাইগাররা মুখোমুখি হবে অরেঞ্জ আর্মিদের বিপক্ষে। এই ভেন্যুতে সাধারণত সহায়তা পেয়ে থাকে স্পিনাররাই। এখানে উইন্ডিজদের সাথে অতীতে 2 টেস্ট ও 1টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানদের, যেখানে দারুণ সফল ছিলেন তাইজুল, সাকিব, প্রয়াত মানজারুল রানা। তাই তো এই ভেন্যুতে ডাচ ও নেপালের বিপক্ষে 2 ম্যাচের জন্য স্পিন দিয়ে বাজিমাত করার পরিকল্পনা আছে বাংলাদেশের। বিশ্বকাপ দল ঘোষণার দিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু যেমনটা জানিয়েছিলেন, এই 2 ম্যাচের জন্য স্কোয়াডে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে। তবে আইসিসি ইভেন্ট হওয়ায় পিচকে ব্যাটিং সহায়ক করার সর্বোচ্চ চেষ্টা করবে আইসিসি, সেটাও বলার অপেক্ষা রাখে না। এখন প্রস্তুতি ম্যাচে লঙ্কাকে হারিয়ে আগেই তো বার্তা দিয়ে রাখলো নেদারল্যান্ডস। দেখা যাক বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে কে জিতে।